আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষ কিভাবে চলবে এর সমস্ত নিয়ম পদ্ধতি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে রয়েছে। আমি কোনো ভালো বক্তা নয় এবং আমি কোরআন হাদিস অনেক জানি সেটাও আমি বলবো না। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদের কাছে কোরআন হাদিসের যে সহজ সরল বাংলা অনুবাদ এগুলো দিয়ে আমি কোরআন হাদিসের যে সমস্ত হুকুম এবং আহকাম রয়েছে এগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমরা যে 5 ওয়াক্ত নামাজে বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। এখন সহজ সরল পথ কোনটি? এটি আল্লাহ তাআলা নিজেই আবার সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন যে ফাবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে সেটাই হবে সহজ সরল পথ। এবং এই ইবাদত করার মধ্য দিয়ে যে জান্নাত লাভ করা যাবে এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে তোমরা ইবাদতের মধ্যে প্রবিষ্ট হও, ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও, তাহলে তোমরা জান্নাতেও প্রবেশ করতে পারবে, দাখিল হতে পারবে। তাহলে আমাদের এখান থেকে যে বিষয়টি পরিষ্কার হচ্ছে যে ইবাদত করার মধ্য দিয়েই আমরা আল্লাহর সন্তুষ্টি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে পারি। এই যে সারা বাংলাদেশের মসজিদে ইমাম সাহেবরা খুতবা দিয়ে যে কথাগুলো বলেন এবং বিভিন্ন ওয়াইজিন যে সমস্ত কথাগুলো তাফসীর মাহফিলে বা ইসলামী মাহফিলে বলে থাকেন, দেখেন যে কথাগুলো বলা হচ্ছে অবিরত বলা হচ্ছে, প্রতিনিয়ত বলা হচ্ছে, কিন্তু এই বলার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকছে। বাস্তবে এর আমল কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে যেভাবে বলা হচ্ছে ঠিক সেভাবে আমরা পাচ্ছি না। তাহলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? যে আল্লাহ তাআলা বলছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা এমন কথা বলো না যে কথার উপর তোমরা কাজ করতে পারো না। এবং এই সিস্টেমটা যে তোমরা যে জিনিসটা বলো অথচ করতে পারো না, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা বিষয়। তাহলে আমরা আমাদের সমাজের যে সমস্ত যারা দায়ী, যারা মানুষকে প্রতিনিয়ত কোরআন হাদিসের বয়ান দিয়ে যাচ্ছে, যারা মসজিদের খুতবায় উঠে কথার ফুলঝুরি দিয়ে মানুষকে সত্য এবং ন্যায়ের পথে আহ্বান করছে, এই আহ্বান করার সাথে সাথে যদি এই সমস্ত আলেম ওলামা গণ বাস্তব জীবনে যদি কোরআন হাদিসের সঠিক যে মাপকাঠি, এই সঠিক মাপকাঠি অনুসারে যদি তাদের জীবন পরিচালনা করতে পারে, তাহলে সেখান থেকে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হবে এবং সাধারণ মানুষও আল্লাহর সমস্ত হুকুম এবং আহকাম মেনে চলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে। আর একটা মানুষের জীবন চলার পথে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি, জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি আল্লাহর প্রতিটা ক্ষেত্রে হুকুম এবং আহকাম মেনে চলাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নয়। আল্লাহর ইবাদত করা মানে যে আমরা আল্লাহ যা বলেছেন ঠিক সেইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, আমাদের সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র পরিচালনা করব। দেখেন মাহে রমজানের গুরুত্ব কেন এসেছে? মাহে রমজানের গুরুত্ব এই জন্য এসেছে যে এই মাসে মহান রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন। এই কুরআন অবতীর্ণ করার কারণে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য বেড়েছে। এবং যে লাইলাতুল কদর বলে আমরা যে বিষয়টা বলি যে কদর শব্দের অর্থই হচ্ছে ভাগ্য, কিন্তু এটা কিভাবে ডাইভার্ট হয় শবে বরাতকে আমরা ভাগ্য রজনী বলেছি, কিন্তু আসলে শবে কদর বলতে যেটা বোঝানো হচ্ছে এটাই কিন্তু মানুষের জীবন মরণ, সুখ শান্তি, সার্বিক বিষয়ের একটা তকদির বা একটা ফায়সালা হয়ে গেছে। সেটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করার মাধ্যমে। এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে মানে মানুষের মুক্তির, মানুষের তকদিরের, মানুষের জীবন জীবিকা, রুজি রোজগারের এখানে ফায়সালা করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর শুধু 1000 মাসের চেয়ে উত্তম নয়, মানে এই মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হচ্ছে, এই রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। এবং এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানুষের মুক্তির সনদ, মানুষের জীবন পরিচালনা করার একটা গাইড বুক। এই কিতাব মানুষকে তার জীবনের সমস্ত ফয়সালা দান করে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষ কিভাবে চলবে এর সমস্ত নিয়ম পদ্ধতি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে রয়েছে। যার কারণে মহাগ্রন্থ আল কোরআন
আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে একটা গাইড বুক, এই হেদায়েতের রাস্তা, আল হুদা, এই সব কিছুই। এখন এই মহাগ্রন্থ আল কোরআনের জন্য আমরা আমাদের রাসূলের যে সংগ্রাম, রাসূল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এখনো অবিকৃত অবস্থায় আপডেট ভার্সন হিসাবে যতগুলো আসমানি কিতাব রয়েছে, তাওরাত, জবুর, ইনজিল এবং সর্বশেষ কোরআন, এই কোরআনের অনুসরণ করার মাধ্যমেই আমরা আল্লাহর ইবাদত গুজার হতে পারি। এবং আমরা যদি আল্লাহর ইবাদত গুজার হতে পারি, তাহলে আল্লাহর ঘোষণা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। আর এই দুনিয়াতে আমরা যত কষ্টই করি না কেন, আমরা যত মেহনত করি না কেন, যত সম্পদের পিছনে ছুটি না কেন, আমাদের লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত জান্নাত। আশা করি আমরা এই হেদায়েত নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।